ইউসুফের কাহিনী এক নজরে। জন্মের বাৎসরাধিক কাল পরেই মায়ের মৃত্যু, অতঃপর ফুফুর কাছে লালন পালন। ফুফু ও পিতার স্নেহের দ্বন্দ্বে ফুফু কর্তৃক চুরির অপবাদ প্রদান, অতঃপর চুরির শাস্তি স্বরূপ ফুফুর দাসত্ব বরণ। শৈশবে স্বপ্ন দর্শন ও পিতার নিকটে বর্ণনা। পিতৃস্নেহের আধিক্যের কারণে ভ্রাতৃ হিংসায় পতিত হন এবং তাকে হত্যার চক্রান্ত হয়। পরে জঙ্গলে নিয়ে হত্যার বদলে অন্ধকূপে নিক্ষেপ করা হয়। সেখান থেকে প্রসিদ্ধ মতে 3 দিন পরে একটি পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে উপরে উঠে আসেন। অতঃপর বাইদের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার নিকটে কৃতদাস হিসাবে স্বল্প মূল্যে বিক্রি হয়ে যান। অতঃপর আজিজে মিশর কিতফিরের গৃহে কৃতদাস হিসাবে পদার্পণ করেন ও পুত্রস্নেহে লালিত পালিত হন। যৌবনে গৃহস্বামীর স্ত্রী জুলাইখার কুনজরে পড়েন। অতঃপর সেখান থেকে বেবিচার চেষ্টা মিথ্যা অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হন। প্রসিদ্ধ মতে 7 বছর কারাগারে থাকার পর বাদশার স্বপ্ন ব্যাখ্যাদানের উসিলায় বেকসুর খালাস পান এবং তার পূর্বে সম্ভবত জেলখানাতেই তার নবুয়ত লাভ হয়। অতঃপর বাদশাহ নৈকট্যশীল হিসাবে বরিত হন। এ সময় কিতফিরের মৃত্যু এবং বাদশার উদ্যোগে জুলাইখার সাথে ইউসুফের বিবাহ হয় বলে ইসরায়েলি বর্ণনায় প্রতিবাদ হয়, তবে এতে মতবাদ রয়েছে। বাদশাহ ইসলাম কবুল করেন বলে বর্ণিত হয়েছে এবং ইউসুফকে অর্থ মন্ত্রণালয় সহ দেশের পুরা শাসনভার অর্পণ করে তিনি নির্জনবাসী হন। দুর্ভিক্ষের 7 বছরের শুরুতে কেনান থেকে ইউসুফের সৎ ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে আসেন এবং তিনি তাদের চিনতে পারেন। দ্বিতীয়বার আসার সময় তিনি বেনিয়ামিনকে সাথে আনতে বলেন। বেনিয়ামিনকে আনার পর বিদায়ের সময় তার খাদ্যশস্যের বস্তার মধ্যে ওজন পাত্র রেখে দিয়ে কৌশলে চোর বানিয়ে তাকে নিজের কাছে আটকে রাখেন। বেনিয়ামিনকে হারানোর মনোকষ্টে বেদনাহত পিতা ইয়াকুব স্বীয় পুত্র ইউসুফ ও বেনিয়ামিনকে একত্রে পাওয়ার ব্যাপারে আল্লাহর নিকট থেকে বিশেষ জ্ঞান অথবা গোপন ওহী লাভ করেন। ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে আনার জন্য ছেলেদের প্রতি তিনি কড়া নির্দেশ দেন এবং সে মতে তারা পুনরায় মিশর গমন করেন। এ সময় আজিজে মিশরের সঙ্গে সাক্ষাৎকালে ভাইদের মুখে বৃদ্ধ পিতার ও দুস্থ পরিবারের দুরবস্থার কথা শুনে ব্যথিত ইউসুফ নিজেকে প্রকাশ করে দেন। তখন ভাইরা তার নিকটে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেদের অপরাধ স্বীকার করেন। ইউসুফের নির্দেশে ভাইরা কেনানে ফিরে যান এবং ইউসুফের দেওয়া তার ব্যবহৃত জামা তার পরামর্শ মতে অন্ধ পিতার চেহারার ওপরে রাখার সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। অতঃপর ইউসুফের আবেদনক্রমে গোটা ইয়াকুব পরিবার মিশরে স্থায়ীভাবে হিজরত করেন। মিশরে তাদেরকে রাজকীয় সম্বর্ধনা প্রদান করা হয় এবং প্রসিদ্ধ মতে 40 বছর পর পিতা ও পুত্রের মিলন হয়। অতঃপর পিতামাতা ও 11 ভাই ইউসুফকে সম্মানে সিজদা করেন। এভাবে শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন বাস্তবায়িত হয় এবং একটি করুণ কাহিনীর আনন্দময় সমাপ্তি ঘটে। ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যু। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে 17 বছর বসবাস করার পর 147 বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে কেনানে পিতা ইসাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের কবরের পাশে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যু। ইউসুফ আলাইহিসসালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনিও কেনানে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার 2 ছেলে ছিল, ইফরাইম ও মানসা। কেনানের উক্ত স্থানটি এখন ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খলিল নামে পরিচিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে।